ফেসবুকে দুটা কথা লিখে দিলেই বেটা তুমি শিক্ষিত মানুষ। তুমি যে ওইভাবে কলম ধরেছ, তুমি আমাকে জানো, চিনো, তুমি আমার আকীদা তুমি আমাকে সরাসরি জিজ্ঞাসা করেছ। তুমি যে দুটা কথা লিখে দিলে আমার ব্যাপারে, তুমি আমাকে সরাসরি কোনোদিন জিজ্ঞাসা করেছ? তুমি জাতির সামনে কিছু বলো, এই বেটা তুমি যে ফেসবুকে লিখেছো কিছু বুঝো? তুমি তোমার জ্ঞান কিছু আছে? পশু প্রাণীর পরিচয় দিয়ে কলম ধরো কেন? আমি তো বলছি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি। তুমি বলো দেখি, তার তোমার কয়টা হাদিস মুখস্থ আছে? তুমি একদিন হাদিস শোনায় তো আমাদেরকে। এই ছেলে, তুমি যে ফেসবুকে লিখেছো, তুমি একদিন আমাদের বক্তব্য শোনায় তো। 40টা হাদিস শোনায় তুমি এক বক্তব্যে। তোমার মরা পর্যন্ত সময় থাকলো, জাতি থাকলো, আমি চলে গেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ ন্যায়পরায়ণ নেতা। যে যাই বুঝুক, মাথায় হাত দিয়ে এটাই বলছিলাম, যে যা বুঝুক, যে যা বলুক, আমি ওটা মাথায় নিয়ে আসিনি কে কি বলবে। যারা যা বলছে সব কথার একদিন বিচার হবে। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুখ দিয়ে যেটা বের হচ্ছে সেটা লেখা হচ্ছে, মুখ দিয়ে যেটা বের হচ্ছে সেটা লেখা হচ্ছে, এবং সেটার বিচার হবে শক্তভাবে। ফেসবুক হাইকোর্টও নয়, জজ কোর্টও নয়, ফেসবুক সুপ্রিম কোর্টও নয়। যারা ব্যবহার করছে তাদের বুদ্ধির অভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সবচেয়ে বুদ্ধিমানকে, জিজ্ঞাসা করা হলো সবচেয়ে বুদ্ধিমানকে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সবচেয়ে বুদ্ধিমান যে